আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা ছোট্ট একটি ক্লাস দেখব ফিজিক্সের, তোমাদের এসএসসি ফিজিক্সের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে কাজ ক্ষমতা শক্তি। এখানে গেলে তোমরা দেখবা এরকম যে শক্তির একটি একক রয়েছে যেটাকে বলা হয় কিলোওয়াট আওয়ার। ঠিক এই এককটিকে আমরা কিভাবে জুলে কনভার্ট করব সেটাই তোমাদের কাছকে দেখাবো। দেখো, তুমি যদি কোথাও লেখা দেখো যে 1 কিলোওয়াট আওয়ার, এটাকে তুমি কিভাবে জুলে কনভার্ট করবা। দেখো, ধরো লেখা আছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা বলো তো, এই কিলোওয়াট আওয়ার এটা কিসের একক? কিলোওয়াট আওয়ার কিন্তু শক্তির একক। আচ্ছা, মনে করতে পারো না শক্তির একক তো জুল। ঠিক আছে, শক্তির এসে একক কিন্তু জুল। তো কিলোওয়াট আওয়ার হলো একটা শক্তির বড় মাপের একক। এই এককটিকে আমরা ইচ্ছা করলে কিন্তু জুলে কনভার্ট করতে পারি। তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্নে কিন্তু এই কিলোওয়াট আওয়ারটা দেওয়া থাকে। তো এটাকে কিন্তু তোমাদের অঙ্ক করতে হলে এসআই একক জুলে কনভার্ট করতে হবে। চলো আজকে আমরা দেখি যে এটাকে কীভাবে আমরা জুল বানাইতে পারি। তাহলে প্রশ্ন, 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? ঠিক আছে, তো ওকে, আমরা এটার একটু উত্তর দেখি। আমরা এভাবে লিখতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার সমান, এই যে 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা কি লিখতে পারবো, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ারকে আমরা ভেঙে কিভাবে লিখলাম, 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। দেখো, 1 আর 1 গুণ দিলে 1ই হলো, আর কিলোওয়াটের সাথে আওয়ার গুণ দিলে কিলোওয়াট আওয়ার হলো। ওকে, তাহলে আমরা এটাকে কিন্তু ভেঙে এভাবে লিখতে পারি। এবার দেখো, 1 কিলোওয়াটে কত ওয়াট হয় জানো? 1 কিলোওয়াটে হবে 1000 ওয়াট। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা। 1 ঘন্টায় কত সেকেন্ড লেখা যাবে? 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 1 ঘন্টায় হবে 3600 সেকেন্ড। ওকে, এখন এই দুইটা ডিজিটকে একটু গুণ দাও, তাহলে কি আসবে, 36, এইখানে 2টা শূন্য আর এইখানে 3টা শূন্য, আর একক কি হবে, ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড। আচ্ছা, এখন এটাকে দেখো আমি একটু সাইন্টিফিকভাবে এভাবে লিখতে পারি কিনা। 3.6 ইন্টু 3-র পরে যদি দশমিক দেই তাহলে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। 3.6 ইন্টু 10⁶ ওয়াট সেকেন্ড। আচ্ছা, এখন তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 1 কিলোওয়াট আওয়ারে এই পরিমাণ এত ওয়াট সেকেন্ড। এখন দেখো, ওয়াট সেকেন্ডকে আমরা কনভার্ট করে জুল লিখতে পারি কিনা। এখন প্রশ্ন হলো কিভাবে লিখতে পারি। দেখো, আমি এখান থেকে লিখে দিচ্ছি 3.6 ইন্টু 10⁶ জুল। এখন কথা হলো, ওয়াট সেকেন্ডকে কেন জুল লিখলাম এটা একটু তোমাদেরকে আমি নোট করে দেখাই। আচ্ছা দেখো তো, তোমরা এরকম কিছু শিখছো কিনা যে তোমরা ক্ষমতার যে রাশিটা দেখছিলা চতুর্থ অধ্যায়, কি দেখছিলা? আমরা জানি P ইকুয়ালস W/T, অর্থাৎ কাজের হারকেই ক্ষমতা বলে। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখো একটু আর গুণ করি তাহলে লিখতে পারবো W ইকুয়ালস PT। আচ্ছা, P হলো ক্ষমতা, ক্ষমতার একক কি, ওয়াট। তাহলে আমরা এখানে যদি লিখি এই যে ওয়াট সময়ের একক সেকেন্ড, তাহলে এই যে কাজ, এই ডাব্লিউতে কিন্তু কাজ। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই যে কাজের একক বা শক্তির একক যেটাকে বলা হয়, এটা ওয়াট সেকেন্ড আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই ওয়াট সেকেন্ডকে কি লিখতে পারি, ওয়াট সেকেন্ডকে কিন্তু আমরা জুলে কনভার্ট করতে পারি, কারণ 1 ওয়াট সেকেন্ডে হয় 1 জুল। আচ্ছা দেখো তো, এটাকে আমরা লিখতে পারি কি, জুল, কারণ আমরা জানি যেহেতু 1
ওয়াট সেকেন্ড ইকুয়াল 1 জুল। অর্থাৎ আমরা দেখো কি পাচ্ছি, কাজের একক জুল, শক্তির একক জুল, ঠিক আছে। অর্থাৎ 1 ওয়াট সেকেন্ডে 1 জুল হয়। তারপরে তুমি জুলের সংখ্যা কিন্তু এখান থেকেই দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ওয়াট সেকেন্ডের পরিবর্তে জুল লিখতে পারি। ওকে, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 1 কিলো ওয়াট আওয়ার ইকুয়াল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।